ইয়াং জেনারেশন এবং তারা বিভিন্ন জামালপুর বিভিন্ন থানা থেকে আগত এবং সবাই নিজের টাকা পয়সা খরচ করে এই ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত। তাদের আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং বাংলাদেশ পুলিশ সবসময় এই ধরনের উদ্যোগের সাথে আছে, পাশে আছে এবং জামালপুর জেলা পুলিশও পাশে আছে এবং সাথে আছে। আমার ছোটো ভাই রুবেল, আমার ইউনিভার্সিটির ছোটো ভাই, তো তাদের এই উদ্যোগ, সে এই ধরনের উদ্যোগ নিয়েছে। আমি মনে করি সমাজে যারা এ ধরনের সচেতন যুব সমাজ আছে, তারা যদি এই ধরনের সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারবো। তরুণ প্রজন্ম মেধার দক্ষতার বহিঃপ্রকাশ করতে হলে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যারা প্রবীণ রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে চাই, আমাদের সাথে চাই। তারা আমাদেরকে উৎসাহ দেবে, তারা আমাকে দিক নির্দেশনা দেবে আমাদেরকে। আমরা তরুণরা এই জামালপুরকে একটি সুন্দর জামালপুর এবং বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই। সেই জন্য আমরা জামালপুরের 7টি থানার স্বেচ্ছাসেবী একসাথে কাজ করে যাচ্ছি। আপনাদের এই নিউজের মাধ্যমে আমরা জানাতে চাই জামালপুরকে আমরা সর্বোচ্চ পজিশনে নিয়ে যেতে চাই। স্বেচ্ছায় যারা শ্রম দিচ্ছে এই স্বেচ্ছাসেবী ইনারদের, আমাদের এই জামালপুর যেতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠনকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসে। জামালপুর ঐক্য মঞ্চ নামে একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাইছি, আর সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকেই আজকে আমরা এই যে বৃক্ষরোপণ করতেছি। জামালপুর ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে গাছ লাগানোর উদ্দেশ্য নিয়ে আমি কিছু বলছি। প্রথমত হচ্ছে, আমরা এই মুহূর্তে সবাই জানি যে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এই উষ্ণায়নে আমাদের করণীয় একমাত্র কাজ হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। আমাদের বনাঞ্চল উজাড় হচ্ছে, পৃথিবী দিন দিন উষ্ণায়িত হচ্ছে। আমরা যথেষ্ট ক্ষতিকর প্রভাবের মধ্যে আছে এখন। আজকের কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যে হুমকির যে ব্যাপারটা আমরা সবাই জানি, গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বের হওয়ার জন্য একটা বড় পদক্ষেপ আমরা বৃক্ষরোপণের মাধ্যমেই নিতে পারি। একটা গাছ শুধু একজনকে ছায়া দিতে পারে, একজনকে ফল দিতে পারে এমন না, একটা গাছ একটা সুন্দর জীবন দিতে পারে। আমাদের এই কর্মসূচির মধ্য দিয়েই আমরা আমাদের বিশ্বকে আরও একটি সুস্থ পরিবেশ দিতে চাই। এবং আমরা চাচ্ছি যে আমরা জামালপুরে যত সংগঠন আছে সবাই ঐক্যমঞ্চ হয়ে কাজ করব এবং যতগুলা আমাদের ব্লাড ডোনেট ক্লাবের প্লাস 4000 মতো লোক আছে, তারা আমরা মানুষের সেবা করতে পারি এবং যাদের ব্লাড প্রয়োজন হয় আমরা সবসময় সচেতন থাকি যেন তাদেরকে ব্লাড দিয়ে আমরা সহযোগিতা করার জন্য। এবং আমাদের কিছু থ্যালাসেমিয়া রোগী আছে, তাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি যেন তাদের কোনো কষ্ট না হয়, তারা সবসময় যেন আমাদের মধ্যে পায়। প্রত্যেকটা অঞ্চলে, গ্রামে আমাদের স্বেচ্ছাসেবা সংগঠনের মাধ্যমে গাছগুলো যদি আমাদের আর্থিকভাবে যদি কোনো মানে সাহায্য সহায়তা করতো, তাহলে আমাদের স্বেচ্ছাসেবা টিমগুলো মানে গাছগুলো লাগাতে পারতো। আর বিশেষ করে জামালপুরের মানুষ মানে স্বেচ্ছায় শ্রম দিতে প্রস্তুত। তো আমরা যারা আছি বিভিন্ন সংগঠনে দায়িত্ব নিয়ে আসি, বিভিন্ন কাজে আমরা উন্নয়ন সাথে আছে। আজকে আমাদের অনেক বড় ভাই আছে, আমাদের থানায় এসপি সাহেব আছে, তাদের উৎসাহের মাধ্যমে মানে এটুকু যদি মাথায় না